السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. وعليكم السلام. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا هرمار شربري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت فراد درود হইয়া নবীজির দেওয়ানা মহব্বতে ফরদ দরুদ হইয়া নবীজির দেওয়ানা ভাগ্যে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ও ফায়না আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ও ফায়না আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল পাইতে হলে ওলি আল্লাহ দয়া চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা মোরা চিনি না বল কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা মোরা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা বন্ধু মুর্শিদ জানে ঠিকানা আমার মন যেতে চায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 তোমার মত এত ভালো তোমার মত এত ভালো আমায় কেহ বাসে নাওয়া তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মত এমন ভালো তোমার মত এমন ভালো আমরার কেহ বাসে নাওয়া তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যতই বলি আমার দন নেই সংসার কেউ নাই আপন মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যতই বলি আমার দন এই সংসারে কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরু নিদানের বাবনা
দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 আমি শুনাছি কিতাবের লেখা তুমি বিনে জীবন ফাঁকা গো মারহাবা আল্লাহ 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 আমি দেখাছি কিতাবের লেখা তুমি বিনে জীবন ফাঁকা গো তুমি কোশে না হইলে তুমি কোশে না হইলে আল্লাহ খুশি হবে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার মত এমন ভালো তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে দুনিয়ার নানান অশ্লীল কাজকর্ম থেকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মুনিবের দরবারও আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত আর সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, দায়াবার কবর দেনেওয়ালা, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, উম্মতদেরকে তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, কিয়ামতের দিন শাফায়াত করনে ওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেই নবীজির কোনো তুলনা হয় না, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সর্বশ্রেষ্ঠ ইজ্জত দিয়ে মহান মালিক আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যে বলে সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত নবীদের সম্মান ইজ্জত আমার আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সমস্ত নবীদের সর্দার যিনি, সমস্ত নবীদের মাতার মুকুট, মাতার তাজ যিনি, সে আমার আপনার নবী। ওই নবীকে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়ে আমার আল্লাহ আমার আপনার মাধ্যমে নবীর উম্মতের মধ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনাকে এমন সম্মান, এমন মর্যাদা দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যে বলে সুবহানাল্লাহ। তো সেই নবীজির উম্মত হওয়াতে আমরা আসলেই ধন্য। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেহেতু আমরা, তাই এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, নবীজির মহব্বত
আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। সেই আল্লাহকে আমরা পরিপূর্ণভাবে আমরা চিনেছি আমার নবীজির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমার আল্লাহকে পরিপূর্ণভাবে চিনে দিয়েছে আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে। নবীজি বলেছেন, আমার উম্মত এক আল্লাহকে বিশ্বাস করো, এক নবীকে মানো, আল্লাহকে ভয় করো, নবীজিকে ভালোবাসো, সেই রিসালাতের মধ্যে চলে আসো, দ্বীনের পথে চলে আসো। আমার আল্লাহ কিন্তু ছিলেন একসময় গোপন, আমার আল্লাহ প্রকাশ হয়েছেন আমার নবীজির মাধ্যমে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আরে হাকিকতে নূর দিয়ে হাবিবে নূর করেন সৃজন, হাকিকতের নূর দিয়ে হাবিবে নূর করেন পয়দা, তখন দুশ্মরিল এশকের দরিয়ায় রে সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় রে সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দারা শুনো, আমি আল্লাহর নাম নিলে যতটুকু আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ যতটুকু খুশি হই, তার চাইতে বেশি খুশি হই আমি আল্লাহ যখন আমার হাবিবের দুরূদ শরীফ পাঠ করার জন্য বলি সুবহানাল্লাহ। দুরূদের এত মর্যাদা, এত ফজিলত, এত সম্মান। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ আমার নবীর উপরে এত এত পরিমাণ দুরূদ পড়লে আমি আল্লাহ খুশি হই, দুনিয়ার কোন মানুষ যদি আমার হাবিবের পর্যন্ত দুরূদ পাঠ নাও করে তাহলে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। মনে রাখবে, আমার সমস্ত রহমতের ফিরিস্তা লইয়া আমার নবীর উপরে আমি আল্লাহ নিজে স্বয়ং দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে যদি আমরা পেতে চাই, নবীকে যদি ভালোবাসতে চাই, কবর, হাসর, ফুলসিরাত, মিজান পর্যন্ত নবীকে যদি আমরা পাইতে চাই, তাহলে বাবা অন্তরে অন্তঃস্থল দিয়ে গভীরতার সাথে চক্ষুটা বন্ধ করে মদিনাওয়ালার দিকে চোখের দৃষ্টিটা পালাইয়া দুরূদ শরীফ আপনি পাঠ করে দেখবেন, আমার আপনার নবী, আপনি আমার আশিকদের ওই বাংলাঘরে নবী যে হাজির হইতে দেরি করবেন না। যে সুবহানাল্লাহ। আশিকে বুঝে মাশিকের খবর, প্রেমিকে বুঝে আরেক প্রেমিকদের খবর। আপনি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করেন, ওযু অবস্থায় আপনি ঘুমিয়ে যান, দুরূদ শরীফ পাঠ করতে করতে নবীজির প্রতি ইশক আইনা আইনা, মহব্বত আইনা আপনি ঘুমিয়ে যান। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সময় যাইতে যাইতে নবীর যখন মায়া লাগবে, মহব্বত লাগবে, এমনিতেই আমার আপনার নবী, যদি নবীর দয়া হয়, মায়া হয়, আপনি যদি আশিকের মতো আশিক হতে পারেন, দেখবে আমার আপনার নবীর সঙ্গে দিদার হয়ে যেতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীজির যদি চেহারা, নুরানি চেহারা মুবারক যদি কোনো আশিক দেখতে পারে, আমার আল্লাহ বলেন তার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ চিরতরে একবারে হারাম করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার জন্য জাহান্নামের আগুন একবারে চিরতরে হারাম করে দিয়ে দিব। কারণ যেই নবীর নুরানি চেহারা মুবারক এতই সুন্দর, পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানায়। ওই নবীকে ভালোবেসে দেখেন না, দেখবে এই দুনিয়াটা, এই যে দুনিয়ার রং তামসা, সৌন্দর্য, এগুলো তুচ্ছ মনে হবে, কিন্তু আমাদের আসল জিন্দিগিতে এই দুনিয়া না। আমাদের আসল জিন্দিগি তো
দুনিয়া থেকে যাওয়ার পরে পরকাল, সেই সময় পরকালের জিন্দেগি শুরু হবে। পরকালের জিন্দেগি শুরু হবে, তার কোনো শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, শেষ কিন্তু একদিন আছে। আজ অথবা কাল দুনিয়ার জিন্দেগির শেষ আছে, কিন্তু পরকালের জিন্দেগির মধ্যে কোনো শেষ নাই। যদি ওই নবীকে মহব্বত করার মতো মহব্বত কইরা যদি আপনি আমি কবরের মধ্যে যেতে পারি, বলা যায় না ওই আশিকদের প্রেমিকদের কবরের মধ্যে আমার আপনার নবী কবরের মধ্যে আইসা হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে আছে না নাই? সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখার নামই ঈমান। বিশ্বাস থাকার নামই কি? ঈমান। ঈমান যদি আপনি আমার মজবুত থাকে, তাহলে অল্প আমলই বান্দার জন্য নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা, এই দুনিয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন শুধু একমাত্র নবীর জন্য। এই দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষার জায়গা, এটা রং তামসা করার জায়গা না, আনন্দ করার জায়গা পরকাল। যদি আপনি আল্লাহকে খুশি করে, নবীজিকে খুশি করে যদি আপনি কবর যেতে পারেন, পরকালের জিন্দগির মধ্যে আপনি যেতে পারেন, তাহলে আপনার জন্য বিলাসিতা আনন্দের জায়গা। আনন্দ করবেন, যেটাই মন চায় সেটাই চলে যেতে পারবেন। জান্নাতের মধ্যে ঘোরাঘুরি আপনি করতে পারবেন। আর আপনাকে এক একটা জান্নাতীদেরকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন 70টা হুর পরিদান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জান্নাতীদেরকে না জাহান্নামীদেরকে? জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা 70টা হুর পরিদান করবে। কেমন হুর পরি? আমার মালিক বলেন, এমন একটা হুরপুরি, ওই হুরপুরি এতই পরিমাণ সুন্দর থাকবে, আমরা তো দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা পাগল হয়ে যাই, কিন্তু হুরপুরি এতই পরিমাণ সুন্দর থাকবে, তার আঙ্গুলের একটু নখ যদি দুনিয়ার মানুষকে দেখাইতো, ওই দুনিয়ার মানুষগুলা তার নখের সৌন্দর্য দেখা পাগল পার হয়ে যাইতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু একটু নখ এতই পরিমাণ সুন্দর। ওই হুরপরিদের গায়ের মধ্যে থাকবো 70 রঙের জামা। কত রঙের? 70 রঙের জামা থাকবো, একটা চাইতে আর একটা সুন্দর, একটা চাইতে আর একটা সুন্দর। ঝিলমিল ঝিলমিল করে না, এইভাবে ঝিলমিল ঝিলমিল করবো। জান্নাতীরা ফিদা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আরে এটা কি দেখলাম, এত সুন্দর। তখন আমার আল্লাহ বললেন, এই আমার বান্দা, এটা আমি আল্লাহ তোকে উপহার দিলাম। কেন? ওই যে দুনিয়াতে শুনেছিলে জান্নাতীদেরকে হুর করে আল্লাহ দান করবে, আমি আল্লাহ বলেছিলাম দান করো। তুই দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে, দুনিয়ার পথে হালাল হারাম বেছে দুনিয়ার জমিন থেকে পরকালের জিন্দগির মধ্যে আসছিস, তাই আমি আল্লাহ থেকে হুর করে উপহার দান করলাম। একটা নয়, দুইটা নয়, 70টা রাখবে। এই 70 রঙের জামা এতই পরিমাণ সুন্দর থাকবে, 70 রঙের জামা বেদ করিয়া তার গায়ের সুন্দর চেহারা পর্যন্ত দেখা যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এতই পরিমাণ সুন্দর থাকবে। এটা শুধু একমাত্র জান্নাতীদের জন্য। হুরপুরি দান করবে, জান্নাতীদের বউ বানাইয়া দান করবে আল্লাহ তাআলা। এখন এই ওয়াজ যদি আমরা স্ত্রীরা ওয়াইফরা শুনে কেমন লাগবে? যে এক একজন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বউ বানাইয়া 70 জন হুরপুরি দান করব। আমাদের বউরা বেগম সাহেবরা তো কইব যে আমরা কি তার লাগে আছি। নারীরা পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। যারা বিয়ে শাদী করছেন তারা বুঝবে। নারীরা সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না।
কিন্তু এখন প্রশ্ন করতে পারে যে 70 জন হুরপুরি বউ বানাই আল্লাহ তাআলা দান করব, তাহলে সেই দিন আমার কি অবস্থা হবে? সারা দিন দিয়ে তোমার খেদমত করলাম, তোমাকে ভালোবাসলাম, মহব্বত করলাম, সেই দিন আমার অবস্থা কি হবে? না, সেই দিনই তার মর্যাদা, তার সম্মান তার স্বামীর কাছে ঠিকই থাকবে। এই 70 জন হুরপুরি আমার আল্লাহ তাকে জান্নাতীদেরকে উপহার হিসাবে দান করবে, আর তার আসল স্ত্রী তার বউ থাকবে ওই 70 জন হুরপুরির মহারানী হয়ে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই 70 জন হুরপুরিরা তার স্ত্রী মহারানীর কাছ থেকে অনুমতি আনবেন যে আপনি অনুমতি দেন, আপনার স্বামীকে আমরা একটু খেদমত করতে চাই। খেদমত করার জন্য জান্নাতীদেরকে হুরপুরিরা পাগল পার হয়ে যাবে। এখন বউরা খুশি হবে, বলবে সেই দিন তো আমরা মহারানী থাকবো, তাহলে সমস্যা কি? আমরা অনুমতি ছাড়া কিছুই করবে না। তো ভাইরা আমার, এটাই বলতে চাচ্ছিলাম, সেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দান করবেন। জান্নাতীরা যদি বলে যে আমি ফল খাইতে চাই, তার মন চাইবে শুধু ফল খাইতে, চাইতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে ফল আনতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা শুধু হা করবে আর অটোমেটিক তার মুখের মধ্যে রস যাবে, রস। এত সম্মান, এত মর্যাদা, ইজ্জত জান্নাতীদেরকে দান করবে। তা আসুন, আমরা যদি সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাত যদি পাইতে চাই, আমার মহান মালিককে আমরা ভয় করি আর তার পাশাপাশি আমার নবীকে আমরা ভালোবাসি, সেই সুন্নাত তরিকা মোতাবেক আমাদের সুন্দরটাকে আল্লাহর রাস্তায় সাজাইয়া যদি আমরা পরকালে যেতে পারি, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে উপহার দিবেন জান্নাত। আল্লাহ বলেন, তোমরা আমার রঙে, আমি আল্লাহর রঙে তোমার জীবনটাকে তোমরা সাজাও। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বান্দা, তোমরা যখন আমি আল্লাহর রঙে তোমার জীবনটাকে সাজাই নিবা, বান্দা তোমার আর কোনো ভয় নাই, তোমাকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে দূরের কথা, মহান রব্বুল আলামিন তুমি হাসতে হাসতে তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর পথে, আল্লাহর প্রেমে তার জীবনটারে সাজাইলা, তাহলে জাহান্নামের আগুন কেন? ওই বান্দাকে আল্লাহ তাআলা উপহার দিবে, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও, জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। যেমন আমার আল্লাহর প্রেমিক ছিল ইব্রাহিম নবী, নমরুদের ষড়যন্ত্র কইরা চাইছে আগুনের মধ্যে পালাইতো, আগুনের মধ্যে পালাইয়া দিয়েছে, কিন্তু ইব্রাহিম নবী আগুনের মধ্যে তাইকা সিজদায় পড়ে আমার আল্লাহর তাসবিহ পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এ ইব্রাহিম, তুমি উত্তেজিত হইও না, তুমি চিন্তা করিও না। আল্লাহ তাআলা বলছে, আগুন আমার ইব্রাহিমকে তুমি জ্বালাইবে দূরের কথা, তার একটা পশমও জ্বলে না জ্বলে। জোরে বলি সুবহানাল্লাহ। নমরুদের বাহিনীরা কয়, আগুনের মধ্যে তো ইব্রাহিম নবীরে ফালাই দিছি, এখন তো সে জ্বলে যাইব গিয়া, কিন্তু কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর একটা পশমও জ্বলে না। কেন? ইব্রাহিম নবী ছিল আমার মাওলার প্রেমিক। মাওলার প্রেমিক যদি হতে পারো, তাহলে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। এজন্য নবীর প্রেমিক যারা আছে, নবীর প্রেমিকেরা মরণের ভয় তারা করে না। আল্লাহর প্রেমে যারা বের হয়ে যায়, তারা আগুন কেন, সাগরের মধ্যে তারা লাফ দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা বিন্দু পরিমাণও তার কোনো ক্ষতি হবে না, কারণ তারা আমার আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরাও আল্লাহর প্রেমিক আমরা হতে হবে। বাইরে মুখে মুখে বলে আল্লাহর প্রেমিক, মন দিয়ে বলতে হবে। ভালোবাসি ভালোবাসি বললেই হবে না, মন দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তাআলা বান্দার মনের দিকে তাকাবে। দেখি বান্দার মনে কি বিরাজ করে, বান্দা কি চায়। আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর।
কি বিরাজ করে, তোর অন্তরে কি চায়, সেটা আমি আল্লাহ জানি। এজন্য সব সময় মন থেকে আল্লাহকে ভয় করবেন, কারণ আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। কারণ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দুনিয়াতে কোনো অন্যায় করতে পারে না, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে দুনিয়ার অন্যায়, অপরাধ, পাপাচার, অত্যাচার, জুলুম, ব্যভিচার এগুলা ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে, আমার আল্লাহ বলে, বান্দা তুই আর সাধারণ বান্দা নেই, তুই যখন আমি আল্লাহর ভয়ে সবকিছু অন্যায় ছেড়ে দিয়েছি, তোকে আমার বন্ধু বানিয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দেখবে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছে, ওই ব্যক্তির মধ্যে দেখবেন অটোমেটিক ইমানের আলো জ্বলে গেছে, ইমানের পাওয়ার বেড়ে গেছে। অতএব ওই দেখবেন আল্লাহর পথে সেই ব্যক্তি চলে গেছে, তাই সে অনেকটাই দুনিয়াতে পরিবর্তন হয়ে গেছে। বাইরে একবার তো মরণের চিন্তা করেন, একবার তো কবরের চিন্তা করেন। আপনার নিঃশ্বাসটা যখন আপনার চলে যাবে, দুনিয়ার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আপনাকে নিয়ে কবরের মধ্যে রাখবে, রাখে কিন্তু আর কেউ থাকবে না। সবাই আপনাকে একা একা ওই কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। কিন্তু সেই জিন্দগিটা আপনি কিভাবে পার করবেন? গভীর রাতে অন্ধকারে আপনি একা বের হতে চান না, আপনার ভয় লাগে, কিন্তু ওই কবরস্থানের মধ্যে আপনি একা একা কেমনে থাকবেন? বাইরে টাকার কারণে, টাকা হলে পৃথিবীর সব কিছু ব্যবস্থা করা যায়, আপনার বডিগার্ড পর্যন্ত আপনি ব্যবস্থা করতে পারবেন, আপনাকে পাহারা দেওয়ার জন্য, রিসিভ করার জন্য। কিন্তু কোটি টাকা দিয়েও আপনি কবরের যে ভয়টা আছে, অন্ধকার কবর, এই ভয়টা আপনি কোটি টাকা দিয়ে আপনি কাটাইতে পারবেন না। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, বাহাদুরি, ক্ষমতা সবকিছু এই দুনিয়াতে। আপনার প্রাণটা বের হওয়ার পরে আপনাকে কেউ যদি আঘাত করে, আপনি কিছুই বলতে পারবেন না। আপনাকে কবর দিবে নাকি সাগরে পালাইবে, নাকি মেন রোডের মধ্যে পালাই আসবে, নাকি নদীর মধ্যে পালাই আসবে, নাকি হাওড়ের মধ্যে পালাই আসবে, যা মন চায় তাই করতে পারবে, কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। আপনি কিছুই বলতে পারবেন না। আপনাকে ওই কবরের মধ্যে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে যখন আপনার রাইকে আসবে, তখন বাবা কিছুক্ষণের ভিতরে আমার আল্লাহ তাআলা ওই প্রাণটা ফিরাইয়া দিবে। দেওয়ার পরে ওই কবরের মধ্যে ফেরেশতা আসবে। আসার পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, রোমান নামক একজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি কি করেছিলে, হিসাব দাও। মনে করছেন লুকাইয়া একটা অন্যায় কাজ করে ফেলেছি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু একজন দেখে না, মানে দুনিয়ার কেউ দেখে না, একজন তো ঠিকই দেখতেছে। উনি বলেন তো কে? আল্লাহ। যদি বলেন দুনিয়ার কেউ দেখে নাই, এটা করে ফেলেছি, শেষ, সমস্যা নাই। বাবার এই 10 বছর 20 বছরের জিন্দগির মধ্যে মনে করতে পারে ওই একটা ছোট্ট ভুল করেছেন, ওই ছোট্ট ভুলটা আপনার জন্য পাহাড় পরিমাণ গুনাহ হয়ে দাঁড়াবে। কবরে যাওয়ার পরে ওই রোমান নামক ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দগিতে আপনি কি কি আমল করেছো, কি কি ভালো কাজ করেছো, কি কি মন্দ কাজ করেছো, হিসাব দাও। তখন আল্লাহর বান্দা বলবেন যে আমি তো হিসাব দিব, আমার কাছে তো কোনো কলম নাই, কোনো কাগজ নাই, কোনো কালি নাই, আমি কিভাবে দিব? তখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তার কাছ থেকে একটা কাপড়ের টুকরাকে কাগজ বানিয়ে দাও, তার শাহাদাত আঙ্গুলটাকে কলম বানিয়ে দাও, তার মুখের লবজগুলাকে কালি বানিয়ে দাও। তখন বান্দা লিখতে থাকবে। তখন বান্দা, সেই সময় বান্দা চালাকি করবে, সেই সময় বান্দা শুধু ভালো কাজ করবে, যে ওয়াজে গেছিলাম, মিলাদ শরীফে গেছিলাম, মাদ্রাসায় গেছিলাম, শুধু ভালো ভালো লিখবে, কিন্তু মন্দ কোনো কিছু লাগবে না। তখন ওই ফেরেশতাটাকে ধমক মারবে, আল্লাহর বান্দা, তুমি ভালো জিনিসগুলা লিখতেছো কেন? তোমার পিছনের অন্যায়, অপরাধ, গুনার কর্মগুলা লেখো না কেন?
তখন বান্দা স্তব্ধ হয়ে যাবে, বান্দা ভয় পেয়ে যাইবে। ভয় পাওয়ার সাথে সাথে, দমক দেওয়ার সাথে সাথে বান্দা তার জিন্দিগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত অন্যায়, অপরাধ, ব্যভিচার, গুনার কাজ সম্পূর্ণ সে লিখতে থাকবে। তার নিজের মুখে সে সাক্ষী দিবে, নিজের হাতে সে সাইন করে দিবে। সেই ফাইলটা যখন ফেরেশতারা আমার মহান আল্লাহর কাছে পৌঁছায় দিবে, তখন মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনার বিচার করা হবে। তখন আপনি লজ্জায় মাথাটা নিচু করে রাখতে হবে। তাকাইয়া দেখবেন আপনার ছেলে, তাকাইয়া দেখবেন আপনার মেয়ে, সামনে তাকাইয়া দেখবেন আপনার ভাই ব্রাদার, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, পিছনে তাকাইয়া দেখতেছেন আপনার পরিচিত মানুষগুলো, বন্ধু বান্ধব, যার সামনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই। অন্যায় করলে গোপনে করেছেন, এরা সামনে করলে লজ্জা পাবেন। হ্যাঁ, লজ্জা পাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে সবার সামনে ওই গুনাহগুলো ওপেন করা দেওয়া হবে। তখন আপনি লজ্জায় মাথাটা নিচু মুখে দিয়ে রাখবেন। তখন কি জবাব দিবেন আমার মাওলার কাছে? আমার মাওলার কাছে সেই দিন যারা পরিমাণও হিসাব দেওয়ার ক্ষমতা কাহারও থাকবে না। ভাই, এখনো সময় আছে। সেই দিন কোটি কোটি মানুষের সামনে হিসাব দিতে হবে। আর এখন আপনি যদি গুনাহ করেন, আপনি গুনাহ করেছেন, আপনি গোপনে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মাওলার কাছে কান্দেন, কবরের কথা স্মরণ করে কান্দেন, হাসরের কথা, কবরের কথা স্মরণ করে কান্দেন, দেখবেন চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিবে। যদি বলি সুবহানাল্লাহ। আমরা এমনও গুনাহ করেছি যে এই গুনাহ মা জানে না, বাবা জানে না। এমনও গুনাহ করেছি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ জানে না। যদি আপনি আমার গুনার খবর যদি কোনো মানুষ, আত্মীয় স্বজন জানতো, তাহলে আমাদের দেশটাকে তারাইয়া জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিত। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওইগুলো আমার আল্লাহ আমাদের গোপন রেখেছে। এত গুনাহ করার পর আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পিন্দাইতে, চালাইতেছে, সুস্থ রাখতেছে, আমরা হাঁটতে পারতেছি, চলতে পারতেছি। একটা মানুষের সাথে একটা মানুষ যদি অন্যায় করে, ওই মানুষটা প্রতিশোধ না নিয়ে তাকে ছাড়ে না। কিন্তু আমরা আল্লাহর কাছে এত গুনাহ করার পরে আমার আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন, ভালো রাখতেছেন। আল্লাহ বলে, বান্দা দেখি তুই আবার কখনো ফিরে আসস, দেখি আবার কখনো এর বিরুদ্ধে তুই তওবা করে বেরোস। যদি বান্দা তুই তওবা করস, তাহলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কারণ বান্দা তোরে আমি বড় ভালোবেসে বানাইছি, বড় মহব্বত করে আদর করে বান্দা তোরে বানাইছি। এই যে চেহারাটা, এই যে চেহারাটা ফি এই সূরাতি মা শাআরাকাবা, বান্দা ওই তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। তোর সারাটা বটি ফেরেশতারা বানাইছে, কিন্তু চেহারাটা বানাইতে আমি আল্লাহ দেই নাই। এই চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। কারণ এই বান্দা এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর কপাল দিয়ে বান্দা আমাকে সিজদা করব, বান্দা আমার কাছে মাফ চাইব। বান্দা যখন মাফ চাইব, তখন আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। বাবা, একবারটা কি ওই আল্লাহর কথা মনে পড়ে না? একবারটা কি ওই আল্লাহর জান্নাতের কথা মনে পড়ে না? একবারটা কি আমার মহান মালিকের দরবারে তওবা করতে আমার মন চায় না? আর কবে তওবা করবেন বাবা? যদি আমরা আজকে চলে যাই, তওবা করার সুযোগ আছে? নাই। মৃত্যুর পরে কি আর তওবা করা যাবে? না। মৃত্যুর পরে সব কিছু বন্ধ হয়ে যাবে, কোনো কিছুই হবে না। কিভাবে আমরা তওবাটা করবো? কিভাবে জীবনের গুনাহটা মাফ চাইব? বান্দা যদি কোনো গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ বলছে বান্দা আমার কাছে মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দা যদি মানুষকে, বান্দাকে কষ্ট দেয়, সে যদি মাফ না করে দেয়, আমি আল্লাহ মাফ করব না। বাবারে, আমরা কত গুনাহ করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি। আল্লাহর ভয়টা অন্তরে রাখেন, দিনের প্রতি ফিরে আসেন। দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসলে বাসুক, না বাসলে নাই, আমার মালিক তো আমাদেরকে ভালোবাসে। আমার মালিক তো আমাদেরকে মায়া করে, মায়া করিয়া বানাইছে, আদর করিয়া বানাইছে। ওই মালিককে যেন আমরা সদা সর্বদাই আমরা সন্তুষ্ট, খুশি রাখতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
খেজুর গাছ কান্দে নবীর বিরহে আশিক হইয়া খেজুর গাছ কান্দে নবীর বিরহে হায়রে উম্মত হইয়া চিনিলাম না রে দুঃখ রইল অন্তরে আল্লাহুম্মা সাল্লি